গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর দেখো, মানে আমরা ভালো আছি বলতে যে বলবো যে খুব ভালো আছি সেটা না, শরীরটা একটু খারাপ আছে। আর তাই জন্যই মানে ভিডিওটা আপলোড করা হয়নি, এডিট করারও টাইম পাইনি। তাই জন্য তো আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো ঠান্ডা লেগেছে। আর আমাদের বাড়িতে ধরতে গেলে সবারই ঠান্ডা লেগে গেছে। দুষ্টুর তো একদম মানে পুরো বেশি ঠান্ডা লেগেছে, আমারও একটু বেশি ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ওয়েদারটা এতটাই খারাপ, তাই জন্যই এই শরীর খারাপটা হচ্ছে আর কি। সকালবেলার দিকে হালকা ঠান্ডা, তারপর হচ্ছে রোদ উঠলে পরে গরম, আবার রাত্রে গিয়ে হালকা ঠান্ডা। আর সারা রাতে তো এখন কম্বল গায়ে দেওয়ার মতন তো ঠান্ডা নেই, দিলে আরও বেশি ঘেমে যাওয়া হচ্ছে, আবার খুলে দিলে আবার সেটা হচ্ছে কি ঠান্ডা লাগছে। মানে এই করে করেই আর কি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, আজ হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর সরস্বতী পুজোর দিনকেই মানে এই ব্লগটা অনেকটা লেট করে তোমাদের কাছে যাচ্ছে। আর সরস্বতী পুজোর তো কিছুই তোমাদের কাছে শেয়ার করব না, মানে পুজোর কিছুই শেয়ার করব না, যেহেতু বাড়িতে তো পুজো হয় না। তাই জন্য বাড়িতে যদি পুজো করতাম তাহলে ভালো হতো। যাই হোক, ভেবে তো ছিলাম যে বাড়িতে পুজো করব। যাই হোক, কোনো রকমভাবে সেটা হচ্ছে না এখন। ভবিষ্যতে যদি পারি তাহলে সরস্বতী পুজো বাড়িতেই করব। মেন কথা হচ্ছে বাড়িতে জায়গাটা খুবই কম। তো পুজো কোনো পুজো টুজো করতে গেলে একটু জায়গা লাগে। তো সেই জায়গাটা যদি না পাওয়া যায় তো মানে পুজো করার জায়গা যদি না থাকে তাহলে করবোটা কোথায়, এই আর কি। তো চলো, সরস্বতী পুজো হচ্ছে না তাতে কি আছে, বাড়িতে কিন্তু সেই নিয়মটা পালন করা হচ্ছে। নিয়ম বলতে অনেকেই হয়তো বাড়িতে সরস্বতী পুজোর দিনকে খিচুড়ি করে। তো সেইভাবেই আমরা আজকে খিচুড়ি বানাচ্ছি। আমার শাশুড়ি মা বললো খিচুড়ি করবে, আজকে একসাথেই খিচুড়ি রান্না করা হচ্ছে। আর দেখো, আমি পাঁপড় ভাজছি, আর খিচুড়ি, পাঁপড় ভাজা, আর আলুর দম। আরও অনেক কিছু হয়, শাশুড়ি মা করেন, কিন্তু আমি আর করিনি। আমি একদম অল্পের মধ্যে আজকে রান্নাবান্না করেছি। কারণ রান্নাবান্না অনেক কিছুই করা হয়, কিন্তু সরস্বতী পুজোর দিনকে খাবার লোক থাকে না, তাই জন্য একদমই অল্পের মধ্যে করেছি। আর এই দেখো, মশলাটা আমি বেটে নিয়েছি। আর মশলাটাকে কষাবো, এখন আলুর দম রান্না করবো। আর এখান থেকে অল্প মশলা খিচুড়ির জন্য রেখে দেবো। তো রান্নাবান্না হচ্ছে আজকে, অল্প করে তোমাদের শেয়ার করব। আর চলো, ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, আমার পাশে থাকো। আর অনেক দিন বাদেই, মানে অনেক দিন কি প্রায় 1 বছর হতে গেল, তো 1 বছর বাদেই আমার এখন 1000 সাবস্ক্রাইব হতে যাচ্ছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। যাই হোক, পুরো পূরণ হয়ে গেলে মানে খুবই আনন্দ লাগবে। আশা করি তোমরাও আনন্দ পাবে। যাই হোক, যারা এতদিন পর্যন্ত আমার পাশে আছো, আমার সাথ দিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আরও এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো, লাস্ট পর্যন্ত আর বেশি বকবক না করে ভিডিওটা দেখতে থাকো। তো এই দেশীয়দের মধ্যে গোটা সিদ্ধ খায় সরস্বতী পুজোর দিনকে, মানে সরস্বতী পুজোর আগের দিনকে গোটা সিদ্ধ রান্না করা হয়, আর তারপর সকালবেলা সরস্বতী পুজোর দিন থেকে মানে গোটা সিদ্ধ খাওয়া হয়, যেটা আমার বাপের বাড়িতে আছে। কিন্তু শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই আর কি। তবুও মানে এই দেশীয়দের মধ্যে হয়, শ্বশুরবাড়িরাও এই দেশীয়, কিন্তু গোটা সিদ্ধটা এদের মধ্যে নেই আর কি। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। আর এদিকে দেখো, আলুর দমটা কষাতে বসিয়ে দিয়েছি। আর কালারটা সত্যি কথা বলতে এত সুন্দর এসছে। সাধারণত আমি কোনো রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কিন্তু মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করলে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশ ভালো লাগে। দেখতেও যেমন ভালো লাগে, তখন খাওয়ার সময়ও কিন্তু মনটা বেশ খাওয়ার দিকেই থাকে আর কি। আর লঙ্কা, মানে লঙ্কা বলতে যে এমনি যে লঙ্কাগুলো হয় যেগুলো ঝাল লঙ্কা, সেই লঙ্কা আমি বেশি দিইনি। ঝাল ধরতে গেলে হয়নি, কারণ দুষ্টু একদমই খেতে পারছে না, ওর ঠান্ডা লেগেছে, আর তারপর তো ও ঝাল খাই না। যাই হোক, দুষ্টুর এই আলুর দমটা খেতে বেশ ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ আলুর দমের কালারটা কীরকম হচ্ছে। একবারে সোমবার দিয়েই খিচুড়িটা করব। আর আজকের খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি না, করছি হচ্ছে আতপ চাল দিয়ে। আতপ চালের খিচুড়িও কিন্তু খেতে খারাপ লাগে না, ভালো লাগে। যাই হোক, দেখো একবারে সব কিছু সোমবার দিয়ে চাল ডাল সব ভেজে নিয়ে এই হাঁড়ির মধ্যেই বসিয়ে দেবো। খিচুড়ি কিন্তু হাঁড়ির থেকে কোনো খোলামেলা মানে কড়াই বা বড় গামলা হলে সেটাই কিন্তু নাড়াচাড়া করতে বেশ ভালো হয়।
যাই হোক, বড় হাঁড়িটা আছে যখন, তো এই হাঁড়িটাতেই করে নিচ্ছি। আর আজ যেহেতু সরস্বতী পূজা, দুষ্টু স্কুলে আজকে পুজো আছে, তো প্রথমে যাব ভেবেছিলাম, কিন্তু পরে আর একদমই ইচ্ছা করেনি এই রান্না বান্না করে উঠতে। আর তারপরে আর একদমই আমার মন চায়নি যে সেজে গুজে এই দুপুরবেলাতে রোদের মধ্যে বাইরে বেরোই। তাই ওর বাবাকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম দুষ্টুকে, আর ওর বাবা গিয়েই দুষ্টুর স্কুলে যে সরস্বতী পুজোর যে টিফিনটা, মানে যেটা খাবারটা দেয়, সেটাই নিয়ে এসেছিলো। যাই হোক, দেখো খিচুড়িটা কিন্তু আমি একদম মানে সুন্দর করেই করেছি, আর খিচুড়ির কালারটাও সে খুব ভালো। আর তারপর দেখো, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে মাঝে মাঝে কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে পুরো মানে রান্নাটা আমি কিভাবে করছি সেটাও তোমরা দেখতে পারো, আর তারপরে ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেদিকেও আমি একটু নজর রেখেছি। যাই হোক, হয়তো একটু বড় হতে পারে, ইদানিং ভাবছি কম করে ভিডিও দেবো, কিন্তু পুরো যদি আমি আমার লাইফস্টাইলটা যদি পুরো দেখাতে চাই, তখন কিন্তু ভিডিওটা আর ছোট হয় না, সেটা বড়ই হয়ে যায়। তো দেখো, আমার আলুর দমটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর তারপর দেখো, আমি সব কিছু একবারে দিয়ে একদম পুরো কষিয়ে নিচ্ছি, এরপর চাল ডাল সব কিছুই দিয়ে দেবো। যাই হোক, আর তারপর দেখো, আমি যে মেন যে ভয়েস সেটা দেবো সেটা দিতে পারছি না, কারণ চতুর্দিকে গান চলছে, আর গানটা চারিদিকের থেকে মেন কথা আমাদের বাড়িতেই গান চলছে, আর দুষ্টুর বাবা ছাদের মধ্যে মানে বক্স তুলে নিয়ে সেখানে গান চালাচ্ছে। তো সেখানে আমি আর মেন যে ভিডিওর যে সাউন্ড সেটা কি করে দিই, লাস্টে সেটাকে অফ করে দিয়ে আমাকে ভয়েসটাই দিতে হলো। দিল হে ছোটা সা ছোটি সি আশা। তো এই গানটা বেশ কিন্তু ভালোই লাগে। যাই হোক, সব গান তো আর দেওয়া যায় না। তো দুষ্টুকে দেখতেই পেলে তোমরা, দুষ্টু আজকে সেজেছে সরস্বতী পুজোতে পাঞ্জাবি পরছে বলে। সকাল থেকে কিন্তু দুষ্টু অনেক সকালবেলা উঠেছে অঞ্জলি দেবে বলে, আর স্নান টান করে আন্টির বাড়িতে গিয়ে অঞ্জলিও দিয়ে এসেছে। আর তারপর থেকে পাঞ্জাবিটা আর খোলেনি। মাঝে মাঝে একটুখানি যদি সবাই খোঁচায় তো খোঁচেও যাচ্ছে, যে মানে আশেপাশে কাকারা বলছে যখন যে চুড়িদার পরেছে, তো তখনও খোঁচে যাচ্ছে। তো দেখো, এখন আবার পাঞ্জাবিটাকে খুলে রেখেছে। তো যাই হোক, এবার দেখো গান চালাচ্ছে কোথায় সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই একটা হাঁড়ি আছে, এই হাঁড়ির মধ্যে বক্স লাগিয়ে বাবা আর ছেলে মিলে গান চালাচ্ছে এখানে। আর আমি এখন ছাদে উঠেছি কেন বলো তো, এই জামা কাপড়গুলো তুলবো। তো গানগুলো তো তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, তার কারণ কপিরাইট আসবে বলে। আর খুব সুন্দর সুন্দর গান চালিয়েছিল, তো তাই সেই সুযোগে আমি জামা কাপড়টাও তুলতে এসে একটুখানি নেচেও নিলাম আর কি তোমাদের সামনে। নাচানাচি তো করতে পারি না, তো যাই হোক, একটু নাচানাচি করলে সেই লাফালাফি বলে আর কি, নাচানাচি তো আর বলে না সেটাকে। তো চলো, এবার দেখো জামা কাপড় তুলে এবার চলে যাবো হচ্ছে সোজা খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার দেখো খেয়ে নিচ্ছি, এবার খিচুড়িটা মা বেড়ে দিচ্ছে, আর এটা হচ্ছে মায়ের ঘরে বসে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো, যেহেতু একসাথেই হয়েছি, তো এখন একসাথেই রান্না হয়েছে, তো এক জায়গায় বসে খাওয়াটাই সব থেকে বেটার হবে। তো চলো, মা এবার বেড়ে দিচ্ছে, এবার আমরা খাবো। আজ সরস্বতী পূজা, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো দেখো, আমি এই হার্ট শেপ পাঁপড়টাকে তুলেছি, তো এটা আমি ওকে দেখাচ্ছি আজকে তোমার এটা ভ্যালেন্টাইন্স ডের গিফট আর কি। তো এটা আমি এখন ওকে না দিয়ে আমি এখন দিয়ে দেবো দুষ্টুকে, তার কারণ এখন আমাদের ভালোবাসা তো অবশ্যই মন থেকে আসে, আর তার সাথে আছে দুষ্টু। তো দুষ্টু আছে যখন, দুষ্টুই হচ্ছে আমাদের এখন মানে দুজনের ভালোবাসা আর কি বলতো। এবার দেখো, আলুর দমটা একদম কষা কষা টাইপের বানাবো ভেবেছিলাম, কিন্তু হয়নি, সেটা একটুখানি রসা রসা হয়ে গেছে আর কি। যাই হোক, ভালোই খেয়েছি, কিন্তু খিচুড়িটা একটু লবণ হয়ে গেছিলো। তো দেখো, এবার চলে আসলাম স্কুলে কি দিয়েছে সেটা তোমাদের কাছে একবার শেয়ার করে দিচ্ছি। আর আগের বছর স্কুলে দিয়েছিল আলুর দম আর হচ্ছে লুচি, আর এবছর কি দিয়েছে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সরস্বতী পুজোতে কোথাও ঘুরতে যাব, তোমরা ভাবলে যে সারাদিন আমি এইসব কাজকর্ম শেয়ার করলাম, কোথাও ঘুরতে গেলাম না সেজেগুজে,
তো সত্যি কথা বলতে দিনের বেলা কোথাও বেরোয়নি, তবে হ্যাঁ রাত্রিবেলায় অবশ্যই বেরিয়েছিলাম। তো সেগুলো আমিও তোমাদের কাছে শেয়ার করবো, কিন্তু এই ব্লগে নয়, কারণ এটা সব কিছু যদি শেয়ার করতে যাই একটা ব্লগে সেটা অনেকটা বড় হয়ে যায়, তাই জন্য ওটা আবার পরের পার্টের জন্য রেখে দিয়েছি। তো চলো এবার দেখো ফ্রাইড রাইস বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল ফ্রাইড রাইসটা। এটা আমি রাত্রিবেলাতে খেয়েছিলাম, কারণ দুষ্টু এখন না রাত্রিবেলাতে এখন কিছু খেতে চায় না। দিনের বেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে যদি কিছু খেয়ে নেয় তো ওর নাকি পেট ভরে যায়। তো যাই হোক দেখো এখানে দিয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম আর একটা মিষ্টিটা ও খেয়েছে। তো চলো এগুলোকে এবার আমি ঢেলে একটা, যেহেতু সব গরম ছিল, এবার একটু সরস্বতী পুজোর দিনকে দুপুরবেলার দিকে একটু গরম গরমই ভাব ছিল, যদি খারাপ হয়ে যায় তো সব বাটিতে ঢেলে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো আর কি। যাচ্ছে তুই চলে চশমা নিয়ে, এর ভিতরে কি আছে দেখি, লাটাই দেখি দি, তুইও ঘুরে ঘুরাতে পারিস। টাটা করে দাও। দুষ্টু একদম রেডি, বাবার সাথে যাবে এখন ঘুড়ি উড়াতে। কোথায় বলো তো? মামা শ্বশুর বাড়িতে। ব্যাগের মধ্যে লাটাই ভরে নিয়েছে আর কি। সকাল থেকে অনেক বায়না করছিল, পাপা কখন ঘুড়ি উড়াবো, কখন ঘুড়ি উড়াবো। তারপর লাস্টের দিকে দেখো এবার ওর পাপাকে নিয়ে ও এখন যাচ্ছে মামা শ্বশুর বাড়িতে। ওখানে গিয়ে কিন্তু বেশ ভালোই আনন্দ হয়। যাই হোক আগেও কিন্তু আমি যেতাম যখন দুষ্টু হয়নি, ভালোই আনন্দ হতো। এবার দুষ্টু যাচ্ছে, এবার ওর পালা। যাই হোক এবার দেখো আমরা ছাদে চলে আসলাম আমি, আর এখানেও দেখতে পাচ্ছ কত ঘুড়ি উঠছে। তো এবার ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে যাবে। এর পরের পার্ট অবশ্যই আমি রাত্রে সেজে গুজে বেরিয়েছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে সারাদিনের লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিডিওটা যতক্ষণ মানে এতক্ষণ যারা দেখেছো কিন্তু লাইক করোনি অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো চলো টাটা, বাই বাই।